ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটি নতুন নিয়ম জারি করা হলো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই কাজটি না করে থাকেন তাহলে আপনাদেরকে 1,000 টাকা পর্যন্ত জরিমানা দেওয়া দেওয়া হতে পারে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর কয়টা দিন হাতে গোনা বাকি আছে, সেই শেষ মুহূর্তে চলছে ধুমধাম প্রস্তুতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। আগামী 3রা মাস থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, চলবে 14 মাস পর্যন্ত। শেষ মুহূর্তে প্রস্তুতি এখন তুঙ্গে। তবে এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার নথিভুক্ত নিয়ে জটিলতা রয়ে গেছে। দীর্ঘদিন সময় দেওয়ার সত্ত্বেও অনেক স্কুল এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড করতে পারেননি বা ভুল নাম্বার আপলোড করেছে। তাহলে দীর্ঘদিন সময় দেওয়ার সত্ত্বেও এখনও অনেক স্কুল এখনও প্র্যাকটিক্যাল নাম্বার পরীক্ষার নতুন নাম্বার আপলোড করেনি। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ডাব্লিউবিসিএইচএসসি জানিয়ে দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড না করা হলে প্রত্যেকটি পরীক্ষার্থীকে 1,000 টাকা করে জরিমানা দিতে হবে। ডাব্লিউবিসিএইচএসসি জানিয়ে দিয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড না করা হলে প্রত্যেকটি পরীক্ষার্থীকে মাথাপিছু 1,000 টাকা করে জরিমানা দিতে হবে। বারবার সময় বাড়িয়েও কাজ হয়নি। 2024 সালের 2রা ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত প্রথম পোর্টাল খুলে দেওয়া হয়েছিল প্র্যাকটিক্যাল নাম্বার আপলোড করার জন্য। তাহলে 2024 সালের 2রা ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত পোর্টাল খুলে দেওয়া হয়েছিল প্র্যাকটিক্যাল নাম্বার আপলোড করার জন্য, কিন্তু বহু স্কুল সময়ের মধ্যে নাম্বার আপলোড করতে পারেননি। এরপর জানুয়ারি মাসেও আরও 10 থেকে 15 দিন সময় দেওয়া হয়েছিল। তাহলে ডিসেম্বর মাসেও 2রা ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, পোর্টাল খুলে দেওয়া হয়েছিল। তাও সে সময় অনেক স্কুল নাম্বার আপলোড করেনি। এরপরও জানুয়ারি মাসে আরও 10 থেকে 15 দিন সময় দেওয়া হয়েছিল, তাতেও সমস্যার সমাধান হয়নি। অনেক স্কুল ভুল নাম্বার আপলোড করেছে বা কোনো স্কুল আপলোডই করেনি। এই পরিস্থিতিতে ডাব্লিউবিসিএইচএসসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে 20 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার আপলোড করা না হলে শেষবার পোর্টাল খুলে দেওয়া হবে। শেষবার যদি আপলোড করা না হয় তাহলে সেসব স্কুল এখনও নাম্বার আপলোড করেনি বা এই সময়সীমার মধ্যে আপলোড করতে পারবে না বা ভুল নাম্বার আপলোড করেছে সংশোধন সুযোগ থাকবে। তবে এবার নাম্বার আপলোড না করলে প্রত্যেক পরীক্ষার্থীর 1,000 টাকা করে জরিমানা দিতে হবে মাথাপিছু। যদি এই শেষ সময়ে আপলোড করতে না পারে তাহলে প্রত্যেক পরীক্ষার্থীদের মাথাপিছু 1,000 টাকা করে জরিমানা দিতে হবে। বা যারা এখন পর্যন্ত ভুল নাম্বার আপলোড করেছেন তাদেরকে সঠিক করা সংশোধনের সুযোগ দেওয়া হবে। সেই সুযোগ যদি আপনারা হাতছাড়া করেন তাহলে আপনাদের প্রত্যেক পরীক্ষার্থীর মাথাপিছু 1,000 টাকা করে জরিমানা দিতে হবে। শিক্ষা সংসদের কড়া বার্তা। ওয়েস্ট বেঙ্গল শিক্ষা সংসদ থেকে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডিসেম্বর মাস থেকে এই নিয়ে 3বার পোর্টাল খোলা হয়েছে। বারবার নাম্বার আপলোড করার সুযোগ দেওয়া হচ্ছে, তবুও অনেক স্কুল এই কাজ করছে না। এবার আর কোনো রকম ছাড় দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নাম্বার আপনারা যদি পোর্টালে না অ্যাড করে থাকেন তাহলে আপনাদেরকে প্রত্যেক ছাত্রের মাথাপিছু 1,000 টাকা করে জরিমানা দিতে হবে। তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা যদি আপলোড না করেন প্র্যাকটিক্যাল নাম্বার তাহলে প্রত্যেক পরীক্ষার মাথাপিছু 1,000 টাকা করে জরিমানা দিতে হবে। এই নতুন নিয়ম জারি করেছেন। তিনি আরও বলেন, এবার আর কোনো অজুহাত চলবে না। পরীক্ষার মাত্র 10 দিন আগে শেষ সুযোগ দেওয়া হবে। তাহলে এবার আর কোনো অজুহাত চলবে না। পরীক্ষার আগে মাত্র 10 দিনই আগে সুযোগ দেওয়া হবে। এবার যদি কেউ নাম্বার আপলোড না করে তাহলে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে সেই স্কুলকে বা তার স্কুলের ছাত্রছাত্রীদের। প্রত্যেক ছাত্রছাত্রীর মাথাপিছু 1,000 টাকা করে জরিমানা দিতে হতে পারে বলে জানিয়েছেন। ক্যালকুলেটর ব্যবহার। কিছুদিন আগে ডাব্লিউবিসিএইচএসসি এর সেমিস্টার পরীক্ষার ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তবে পরে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পাল্টানো হয়। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাহলে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানিয়ে দিল